মন্ত্রিসভার প্রথম বৈঠক সেরে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। ক্ষমতায় এসেই গরু পাচার রুখতে করা পদক্ষেপ বিজেপি সরকারের, কি নির্দেশ? ওয়ার্ক ফ্রম হোম থেকে ভোজ্য তেল ব্যবহারে হ্রাস, বিদেশ যাত্রাতেও না, মোদির আর্যের নেপথ্যে কোন কারণ? মিলবে লক্ষ্মীর ভাণ্ডার বেকার ভাতা, মুখ্যমন্ত্রী শুভেন্দু বললেন কোনো প্রকল্প বন্ধ হবে না। বিজেপি করায় খুন ৩২১ শহীদ পরিবারের দায়িত্ব নিল শুভেন্দুর সরকার। ৪৫ দিনেই বিএসএফকে জমি, আজ থেকে আয়ুষ্মান ভারত, প্রথম ক্যাবিনেটে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। অন্নপূর্ণার ভাণ্ডারে কাদের নাম বাদ যাবে জানিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জুন থেকেই পাবেন টাকা জানিয়ে দিলেন বিধায়ক। সরকারি বাসে আর ভাড়া লাগবে না মহিলা যাত্রীদের, বড় ঘোষণা শুভেন্দুর সরকারের। প্রতি মাসে মহিলাদের ৩,০০০, ১ জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার। বেলডাঙ্গায় পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতির ঘরে তালা ঝোলালেন হুমায়ুন কবির। সমালোচনার সুযোগ দেবে না, সবার জন্য কাজ করবে তার সরকার, নবান্নে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। প্রথম দিনেই বিজেপি সরকার যে বড় সিদ্ধান্ত নিল, নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্তত ১ বছর সোনা কিনবেন না, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদীর। ওয়ার্ক ফ্রম হোম, পেট্রোল ডিজেল খরচ কমানোয় জোর। আয়ুষ্মান ভারত প্রকল্পে কলকাতার কোন কোন বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা, আর কি কি সুবিধা পাবেন? মমতা কত একর জমি আটকে রেখেছিলেন, ক্ষমতায় এসে সব দিয়ে দিলেন শুভেন্দু। বকেয়া ডিএ পে কমিশন নিয়ে কি সিদ্ধান্ত, নবান্ন থেকে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি চাকরির বয়সসীমা ৫ বছরের ছাড়, মন্ত্রিসভার প্রথম বৈঠকে ৬ বড় সিদ্ধান্ত শুভেন্দুর। আগামীকাল অসম যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বুধ বৃহস্পতিতে বিধানসভায় বিধায়কদের শপথ। নিজের ছেলেই দুর্নীতির সঙ্গে যুক্ত, পঞ্চায়েত সমিতিতে তালা লাগিয়ে বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ধুন্ধুমার। বন্ধ হচ্ছে না যুবসাথী প্রকল্প, মিলবে কি ডাবল বেকার ভাতা, অ্যাকাউন্টে ঢুকবে ৪৫০০। এসআইআর এর ফলে বহু আসনে হেরেছে দল, সুপ্রিম কোর্টে দাবি তৃণমূলের, কি বলল শীর্ষ আদালত? মমতার মহাপতনের আসল রহস্য ফাঁস, শ্রমিক ভট্টাচার্যের, রাজ্য সভাপতির বড় দাবি। আর ব্যবহার নয় অনুপ্রেরণা শব্দ, নবান্নে সচিবদের সঙ্গে বৈঠকে স্বাধীনভাবে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর। আজ থেকে পশ্চিমবঙ্গে জনগণনার কাজ শুরু, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে বিশ্বকর্মা যোজনা, ঘোষণা মুখ্যমন্ত্রীর, কি কি সুবিধা পাবেন? হারের ব্যবহার ৩২ লক্ষ, নাম বিবেচনাধীন ৩৫ লক্ষ, সুপ্রিম কোর্টে বড় আবেদন কল্যাণের। নেশার টাকা না দিতেই অশান্তি, শ্বাসরোধ করে স্ত্রীকে খুন, চাঞ্চল্য কৃষ্ণনগরে। ডেডলাইন ৪৫ দিন, প্রথম ক্যাবিনেট বৈঠকে চাকরি, স্বাস্থ্য, মহিলাদের নিয়ে ৬ বড় ঘোষণা শুভেন্দু সরকারের। ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার শুরু, মিলবে ৩,০০০ টাকা, সরকারি বাসে মহিলাদের সফর বিনামূল্যে, ঘোষণা সরকারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হয়ে যাচ্ছে? মন্ত্রিসভার প্রথম বৈঠক সেরে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। সরকার বদল হয়েছে, এবার কি হবে? তৃণমূল আমলে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডারের ভোটের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন মহলে এই নিয়ে জল্পনা চলছিল। এই আবহে সোমবার নবান্ন নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করে দিলেন, আগের সরকারগুলির চালু করা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ করা হবে না, তবে স্বচ্ছতার সঙ্গে হবে বলে তিনি জানান। বছর ৫ আগে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল তৎকালীন তৃণমূল সরকার। ২৬ নির্বাচনের আগে এই প্রকল্পে তফসিলি জাতি ও উপজাতি মহিলাদের ভাতা মাসে ১,৭০০ টাকা করা
হয় এবং অন্য মহিলারা মাসে 1,500 টাকা পান। ভোটের আগে বিজেপি তাদের সংকল্প পত্রে জানিয়েছিল ক্ষমতায় এলে তারা মহিলাদের অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মাসে 3,000 টাকা দেবে। ভোটের ফল ঘোষণার পর থেকেই জল্পনা শুরু হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে। শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু, তার সঙ্গে আরো 5 জন শপথ নেন। এদিন নবান্নে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়। ওই বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, মন্ত্রিসভার প্রথম বৈঠকে 6টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তগুলি জানান তিনি। সেখানে বিগত সরকারের চালু করা সামাজিক প্রকল্পগুলি নিয়ে কোনো সিদ্ধান্তের কথা নেওয়া হয়নি। চালু থাকা সামাজিক প্রকল্পগুলি নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী? সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে বিগত সরকারের চালু করা সামাজিক প্রকল্পগুলি নিয়ে প্রশ্ন করা হয়। তবে তার জবাবে তিনি নির্দিষ্ট কোনো সামাজিক প্রকল্পের নাম না নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 10 বছর কিংবা 30 বছর আগে সরকারের নেওয়া যেসব সামাজিক প্রকল্প চালু রয়েছে সেগুলো আমরা বন্ধ করছি না, কিন্তু স্বচ্ছতার সঙ্গে হবে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সবুজ সাথীর মতো তৃণমূল সরকারের সামাজিক প্রকল্পের নাম উল্লেখ না করেও নতুন মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। কিন্তু তিনি স্পষ্ট করে দেন, ভিন দেশের কেউ এখানে থেকে যাতে এই সামাজিক প্রকল্পগুলির সুবিধা না পান তা দেখা হবে। মুখ্যমন্ত্রীর এদিন বক্তব্যের পর জল্পনা শুরু হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকেই পরিমার্জিত করে অন্নপূর্ণা ভান্ডার করা হবে। এদিন শুভেন্দু আরও জানান, পরবর্তী মন্ত্রিসভার বৈঠক হবে আগামী সোমবার। আরজি কর, নারী নির্যাতন, ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে পরবর্তী বৈঠকে আলোচনা হবে বলে তিনি জানান। রাজ্যে চলমান প্রকল্পগুলি যেন থমকে না যায়, বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বাংলায় শপথ নিয়েছে বিজেপি সরকার, ফলে প্রশ্ন উঠে যাচ্ছে তৃণমূল সরকারের আমলের প্রকল্পগুলিকে নিয়ে। ভোটের ফলাফল প্রকাশ হতেই আমজনতার মনে প্রশ্ন উঠে যায়, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, কন্যাশ্রী, যুবসাথীর মতো প্রকল্পগুলি কি আর চলবে? তার কিছুটা ইঙ্গিত মিলল মুখ্যমন্ত্রীর প্রথম বৈঠকে। শপথ নিয়ে কাজে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব নিয়ে তার প্রথম বৈঠকে তার নির্দেশ, রাজ্যের মানুষের যেন কোনো সমস্যা না হয়, চলমান প্রকল্পগুলি যেন থমকে না যায়, এরকমই একগুচ্ছ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনটাই সূত্রের খবর। ময়দান এলাকার একটি টেন্টে তার প্রথম বৈঠক সেরে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর হাতেই এখন রয়েছে সব দফতর, কারণ এখন দফতর বন্টন হয়নি। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে এই বৈঠক করেন মুখ্যমন্ত্রী। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি ছিলেন ওই বৈঠকে। সূত্রের খবর, আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রের যেসব প্রকল্পগুলি রয়েছে সেসব প্রকল্পগুলি এ রাজ্য যত দ্রুত চালু করা যায় তা নিয়ে সচেষ্ট হচ্ছে বর্তমান সরকার। এ নিয়ে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসঙ্গত, বিজেপির বহুদিনের অভিযোগ ছিল কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলি চালু হতে দেয়নি তৃণমূল সরকার। ক্ষমতায় এসে স্বাভাবিকভাবেই সেই সব প্রকল্পগুলি চালু করার চেষ্টা করবে নতুন সরকার। আগামী দিনে কিভাবে প্রশাসন কিভাবে চলবে তারও একটা রূপরেখা তৈরি হচ্ছে। সূত্রের খবর, বৈঠকে কথা হয়েছে আইন শৃঙ্খলা সহ একাধিক বিষয় নিয়েও, কিন্তু মূল যে বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছে তা হলো কেন্দ্রের প্রকল্পগুলি এ রাজ্যে চালু করা। জানা যাচ্ছে রাজ্যের চলমান প্রকল্পগুলি যাতে বন্ধ না হয়ে যায় সেই দিকেই নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাহলে প্রশ্ন উঠছে, স্বাস্থ্যসাথী কি চালু থাকবে? কারণ বিভিন্ন বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথীর সুবিধা দিচ্ছে না বলে শোনা যাচ্ছে। সূত্রের খবর, স্বাস্থ্যসাথী থাকবে কি থাকবে না সেই বিষয়টি এখনো আলোচনা সাপেক্ষ। তবে কেন্দ্রের যে আয়ুষ্মান ভারত প্রকল্প রয়েছে তা যে চালু করা হচ্ছে তা একেবারে নিশ্চিত। ফলে অনুমান করা হচ্ছে আয়ুষ্মান ভারত যতক্ষণ না পুরোপুরি চালু হচ্ছে ততক্ষণ হয়তো স্বাস্থ্যসাথী চালু থাকবে। মোদ্দা কথা, কেন্দ্রের যেসব পরিষেবামূলক প্রকল্পগুলি এখনো চালু করা হয়নি তা এ রাজ্যে দ্রুত চালুর চেষ্টা হবে, এমনটাই নাকি নির্দেশ। উল্লেখ্য, আজই বিপুল সমারোহে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে শপথ নিয়েছেন আরও 5 মন্ত্রী। তবে তাদের দফতর বন্টন হয়নি। কারা রয়েছেন সেই তালিকায়? মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, ক্ষুদিরাম টুডু ও অশোক কীর্তনিয়া। বিজেপি করায় খুন 321 শহীদ পরিবারের দায়িত্ব নিল শুভেন্দুর সরকার। রাজনৈতিক সন্ত্রাসের বলি বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব নিল রাজ্যের নবনির্বাচিত সরকার। নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, মৃত 321 জন কর্মীর পরিবারের দায়িত্ব নেবে রাজ্য সরকার। নিহত কর্মীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনও করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে সকল বিজেপি কর্মীদের আত্মবলিদানের মাধ্যমে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের কৃতজ্ঞতা জানান শুভেন্দু। রাজনৈতিক সন্ত্রাসে রাজ্যের 321 জন বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বিচারের আশ্বাস দেন তিনি। পাশাপাশি এই সব কর্মীর পরিবারগুলির সামাজিক ও অন্যান্য দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার।
45 দিনের বিএসএফ কে জমি আজ থেকে আয়ুষ্মান ভারত প্রথম ক্যাবিনেটে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন নবনির্বাচিত 5 মন্ত্রী, এছাড়া ছিলেন বিভিন্ন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। ক্যাবিনেট বৈঠকের পর প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে 6 বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমরা প্রথম ক্যাবিনেটের বৈঠক করেছি। মন্ত্রিসভায় আমার 5 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ সতীর্থ ছিলেন। ডাবল ইঞ্জিন সরকার দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে। দীর্ঘদিন বাদে ভয়মুক্ত অবাধ নির্বাচন দেখলে পৃথিবীর মানুষ ভোটকর্মী, গণনাকর্মী, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, প্রার্থী সকলকে কৃতজ্ঞতা জানাই। বঙ্গে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, পূর্বতন সরকার অনেক ক্ষতি করে দিয়ে গিয়েছে, এবার আরও অনেক কিছু পাবেন। আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর। এদিনের প্রথম ক্যাবিনেট বৈঠকে মোট 6টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেগুলি হল, প্রথম সিদ্ধান্ত, যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠা হয়েছে সেই 321 জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার। দ্বিতীয় সিদ্ধান্ত, রাজ্যের জনবিন্যাস বদলে গিয়েছে, তাই সীমান্ত রক্ষা অত্যন্ত প্রয়োজন। আগামী 45 দিনের মধ্যে বিএসএফ কে কাঁটা তার দেওয়ার জন্য জমি হস্তান্তর করা হবে। তৃতীয় সিদ্ধান্ত, বেটি বাঁচাও বেটি পড়াও, বিশ্বকর্মা যোজনা, আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হল রাজ্য। চতুর্থ সিদ্ধান্ত, রাজ্যের আইপিএস আইএএসরা কেন্দ্রের কোনো ট্রেনিং অংশ নিতে পারতেন না, এবার থেকে চাইলে তারা পারবেন। পঞ্চম সিদ্ধান্ত, আজ থেকে রাজ্যে লাগু ভারতীয় ন্যায় সংহিতা। এতদিন অসাংবিধানিকভাবে আইপিসি লাগু ছিল বঙ্গে। ষষ্ঠ সিদ্ধান্ত, 2015 সালের পর থেকে রাজ্যে বন্ধ নিয়োগ প্রক্রিয়া। বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে সরকারি চাকরিতে আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো হলো। বঙ্গে প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, পূর্বতন সরকার অনেক ক্ষতি করে দিয়ে গিয়েছে, এবার আরও অনেক কিছু পাবেন। আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দু। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথীর মতো চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। আগামী সপ্তাহ থেকে দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল সাংবাদিক বৈঠক করবেন। প্রতি মাসে মহিলাদের 3000, 1 জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভান্ডার। 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পৌঁছে যাবে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে। এই প্রকল্পের আওতায় মহিলারা প্রতি মাসে 3000 টাকা করে পাবেন। সোমবার নবান্নে দলের নতুন বিধায়কদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে কোনো এক দলীয় বিধায়কের প্রশ্ন উত্তরে শুভেন্দু এই কথা জানান। এছাড়াও বেশ কয়েকটি বিষয়ে বিধায়কদের নির্দেশ দেন তিনি। নির্বাচনের আগেই রাজ্যে ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। রাজ্যে ক্ষমতায় আসার পর এই প্রকল্প নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তৃণমূল সরকারের আমলে শুরু হওয়া লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় 1500 টাকা করে পেতেন মহিলারা। তফসিলি জাতি উপজাতির মহিলাদের জন্য বরাদ্দ ছিল 1700 টাকা। এই টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবার সেই প্রতিশ্রুতি পূরণের পথে হাঁটছে নবনির্বাচিত বিজেপি সরকার। যদিও এই নিয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি বিবৃতি জারি করা হয়নি। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর লক্ষ্মীর ভান্ডারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পালা বদলের পর বিজেপির প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা ভান্ডারের টাকা কবে থেকে পাওয়া যাবে তা নিয়ে শুরু হয় চর্চা। এই পরিস্থিতিতে আজ সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের দিকে নজর ছিল মহিলাদের, কিন্তু মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কোনো আলোচনা হয়নি বলেই খবর। মন্ত্রিসভার বৈঠকে নবনির্বাচিত সরকারের তরফে যে 6টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে অন্নপূর্ণা ভান্ডার নেই। এরপরই নবান্নে আয়োজিত দলের হবু বিধায়কদের নিয়ে বৈঠকে এই প্রকল্পের প্রসঙ্গ ওঠে। দলের এক বিধায়ক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেন, রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার কবে থেকে শুরু হবে। সেই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, 1 জুন থেকে এই প্রকল্প চালু করবে রাজ্য সরকার। এছাড়া জয়ী বিধায়কদের একাধিক নির্দেশনামা দিয়েছেন শুভেন্দু। সরকারি বাসে আর ভাড়া লাগবে না মহিলা যাত্রীদের। বড় ঘোষণা শুভেন্দুর সরকারের। প্রতিশ্রুতি ছিল, সংকল্পপত্রে অঙ্গীকার ছিল, সরকার গঠন হতেই প্রতিশ্রুতি পূরণ বিজেপি সরকারের। মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিয়েই বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। জানালেন, সরকারি বাসে সফরের ক্ষেত্রে আর ভাড়া গুনতে হবে না মহিলা যাত্রীদের। 1 জুন থেকে লাগু হবে এই নির্দেশিকা। 26 নির্বাচনের প্রচারের সময় রাজ্যবাসীকে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় নেতারা। সেখানে অন্নপূর্ণা ভান্ডারের 3000 টাকা থেকে শুরু করেছিল মহিলাদের বাস ভাড়া মুকুবের মতো প্রতিশ্রুতি। তবে নির্বাচনী প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে সংশয় ছিল রাজ্যবাসীর মনে। কিন্তু সরকার গঠন হতে না হতেই দেখা যাচ্ছে প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর বিজেপি সরকার। সোমবারই অন্নপূর্ণা ভান্ডার কবে থেকে পাওয়া যাবে তার দিনক্ষণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যদিও এখনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, এদিনই মহিলাদের জন্য সরকারি বাসে ভাড়া লাগবে না বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বাংলায় প্রথম নয়, এর আগেও বেশ কয়েকটি রাজ্যের বাসিন্দারা এমন অভিজ্ঞতা রয়েছে। দিল্লিতে সরকারি বাসে ভাড়া লাগে না মহিলাদের। গত অগস্ট থেকে অন্ধ্রপ্রদেশেও মহিলা যাত্রীদের সরকারি বাসে সফরে গুনতে হয় না ভাড়া। তামিলনাড়ু ও কর্ণাটকেও মেলে এই সুবিধা। আগামী মাস থেকে বাংলার মহিলাদের ক্ষেত্রে সরকারি বাসে লাগবে না টাকা।